मौलाना कब्र पर तुम मेरे आना जाना, सुन लो लखते जिगरे जा रहा हो, आज मैं अपने घर जा रहा हूँ, सामने रूए सरकार होगा। দিয়েছে 200 মাবুদ করেছে দেন আল্লাহ কবুল করো পাক সুবহান। কবি কি বলছে? বেরাদার মিল্লাত ইসলামিয়া, সামনে রূয়ে सरकार होगा, कब्र में उनका दीदार होगा, सुन लो लखते जिगर जा रहा हो, आज मैं अपने घर जा रहा। के मुझे मत भुलाना, कब्र पर तुम मेरी आना जाना, सुन लो लखते जिगर जा रहा हो, आज मैं अपने घर जा रहा हूँ, सामने रूए सरकार होगा। सरकार होगा, जब मैं कब्र में जाऊंगा या रसूल अल्लाह आपके चेहरा अनवर सामने होगा, क्या ही बात बनेगी। अल्लाहु अकबर। इरशाद फरमाते हैं, सामने रूए सरकार होगा, कब्र में उनका दीदार होगा, सुन लो लखते जिगर जा रहा हो, आज मैं अपने घर जा रहा हूँ, दोस्तों अपना आंसू बहाना। मुर्दा व्यक्ति मैयत क्या फरमाते? अल्लाहु अकबर अल्लाहु समाद। दोस्तों अपना आंसू बहाना, कब्र तो है असलो ठिकाना, जा रहा हूँ मालो जर छोड़ कर, आज मैं अपने घर जा रहा हूँ, दफन करके मुझे मत भुलाना, कब्र पर तुम मेरी आना जाना। শোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আপনি মারা যাবেন, আমি মারা যাব, সবাই মিলে মসজিদের চৌকাঠে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব এলান করতে থাকবে, ফান্না মানুষটা মারা গেছে রে। টুকটুক করে একটা দুটা তিনটা হাজার হাজার মানুষ রে আপনার আমার বাড়িতে ভিড় লাগবে। হে জগতের মুমিন, এই যে শবে বরাত কিছুদিন আগে গত হলো কিনা ভাই একটু বলেন? কবে কিছুদিন আগে শবে বরাত গুজার হলো, আপনারা কি জানেন ভাই? সেই শবে বরাতের মধ্যে এক বছরের মানুষের নামাই আমল পেশ করা হয়। আগামী শবে বরাত অবধি ওই মানুষের তাকদীরের মধ্যে কি আছে সবকিছু সেটিং করা হয় বন্ধুরে। ওই আগের শবে বরাত অবধি কোন মানুষ দুনিয়ার বুকে জন্ম নেবে, কোন বাচ্চা আসবে, সবারই লিস্টের মধ্যে নাম চলে আসে। এখানেও এটাও বলা রয়েছে ওই শবে বরাত অবধি কোন মানুষটা মারা যাবে, যত মানুষ আগামী শবে বরাত অবধি মারা যাবে সবারই মরণ লিস্টের মধ্যে নাম চলে আসে। একজন বোন আমার মায়ের জন্য করেছে 500 টাকা দাম, আল্লাহ কবুল করো পাক সুবহান দেন। সুবহানাল্লাহ। আপনি 1100 দিলেন নাকি? এখানেই বাড়ি আপনার? সুবহানাল্লাহ। 2100 টাকা পারাই যাবে। আল্লাহ জানি না দুনিয়ার বুকে ওগো রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত কত কষ্ট করে দুনিয়ার বুক থেকে উনি এখন আল্লাহ রব্বুল আলামিন নিজের জিন্দেগি যাপন করছে। আল্লাহ নিজের বাচ্চাকে হারিয়ে, নিজের স্ত্রীকে হারিয়ে, মাবুদ উনার স্ত্রী উনার সন্তান দুনিয়ার বুকে যতই গুনাহ খাতা করেছে আল্লাহ সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দিয়ে আল্লাহ নবীর সাদকায়ে কবরখানা জান্নাতের বাগিচা দিয়ে সজ্জিত করে দাও। সকলে বলুন আমিন। আপনি কি খবর নিয়ে আসেন? ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা বন্ধু বলেন? আজকে আপনি রাতের বেলায় খাওয়া দাওয়া করে ভালো করে ঘুমিয়ে পড়লেন, ও জগতের মুমিন রে কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, ফজর করে দিলে কাজা, আর এদিকে জোহরের সময় তোমার জানাজার নামাজের টাইম হয়ে যেতে পারে। কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও
তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয়, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। সময় থাকতে কভু জানো হয় না নামাজ কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মসজিদের চৌকাটে এলানো হতে লাগবে, মরহুম আব্দুর রহমান সাহেব মারা গেছে, মরহুম আব্দুল সত্তার সাহেব মারা গেছে, মরহুম আব্দুল গাফফার সাহেব মারা গেছে। চলো চলো তাড়াতাড়ি করে মাটি দেওয়ার জন্য যেতে হবে। ওলেমার মেয়ে মারা গেছে, তার জন্য 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। আপনি দিলেন ফের? আচ্ছা বাকি আছে। ওই কি বলছে আজকের খুশুসি মুকাররিরের হাতে দিবেন তো নাকি? এখানেও দিয়ে দেন একটু একটু। সুবহানাল্লাহ। মাকাইটাকে যদি লাগিয়েছেন ভাইজান দিবেন আমার। সুবহানাল্লাহ। এই 5000 টাকা করে বলেছিলাম, খালি 2টা কলম হয়েছে না ভাই? হ্যাঁ, সূরা আত-তারিক আয়াত নম্বর 9 এবং 10 এর মধ্যে বলেন, ইয়াউমা তুবুলাস সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যেদিন কিয়ামত কায়েম হবে, নাফসি নাফসের আলাম হবে, ওই কিয়ামতের দিনে যখন তোমার নামাই আমলগুলো যাচাই করা হবে, সেদিন তোমার কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তোমার কোনো পাওয়ার থাকবে না, সেদিন তোমার কেউ মাদাদগার হবে না। আজকে কিসের মোস্তানি দেখালি রে দুনিয়ার মানুষ? দুনিয়ার বুকে তো আপনি আমি অল্প সময়ের জন্য এসেছি। এই দুনিয়ার বুকে নিজের নামাই আমলখানা ভালো করে মজবুত করে নেন। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, আপনার আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা বলে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের বাজার রে। এই দুনিয়ার বুকে আখিরাতের সঞ্চয় করে নিতে হবে মুমিন। কিয়ামতের দিনে আল্লাহর হুজুরে যখন দাঁড় করতে হয়, আপনাকে আমাকে দাঁড় করবে, মানুষ যখন মাটি দিয়ে আসবে, কবর মিজান হাসর ফুলসেরাত সব জায়গার মধ্যে শান্তি আর শান্তি হবে। মুমিন কখনো চিন্তা করলে হায় রে মানুষ এলান করবে ফান্না মানুষটা মারা গেছে। ভাইজান আপনি যতই বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যান, খুব সুন্দর ঘরের মধ্যে থাকেন না কেন রে, ও জগতের মুমিন, আপনার ওই ইঞ্জিনিয়ার ছেলে বলবে, দুনিয়ার মানুষের আরে আমার বাবাকে আর 10 তলা বিল্ডিং এ রাখা যাবে না, আমার বাবাকে তাড়াতাড়ি নামারে মাটির উপরে শুইয়ে দে। আপনার আমার বডিখানা মাটির উপরে শুইয়ে দিবে মুমিন। জগতের মুমিন শোনো শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হাজার হাজার মানুষ আসবে, বিরাদার কেউ বলবে তাড়াতাড়ি করে মাইয়াটাকে গোসল দিয়ে দেয়, কেউ বলবে তাড়াতাড়ি কাফনের কাপড়গুলা ছিঁড়ে, কাফনের কাপড় কেটে কেটে তৈয়ারি কররে বন্ধু। মাইয়াতের রূহ আওয়াজ দিয়ে বলে, দুনিয়ার মানুষের আরে আবার শরীরের কাপড়গুলা আস্তে আস্তে খোল রে, মৃত্যুর যন্ত্রণাতে আমার শরীর খানা চুরচুর ব্যথায় ব্যথিত হয়ে গেছে। ওই মানুষের রূহ থেকে আওয়াজ ভেসে ভেসে আসবে, শোনো রে ও আমার আত্মীয় স্বজনেরা, আমার শরীরটাকে আস্তে আস্তে করে গোসল দে রে, আস্তে আস্তে গোসল দিয়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার শরীরটা মৃত্যুর যন্ত্রণাতে ব্যথায় ব্যথিত হয়ে গেছে। বিরাদার রূহের আওয়াজ কেউ শুনতে পাবো না, সবাই আপনাকে আমাকে ওই সাদা কাফনের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। কবরের মধ্যে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যেই কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই, চতুর্দিকে মাটি আর মাটি। বেরাদার এই জায়গায় যত মানুষ বসে আছেন গো, শুধু একবার বলেন, আজ থেকে 100 বছর পরে, আজ থেকে বেরাদার 2125 এর মধ্যে আমরা হয়তো কেউ থাকবো না রে। আপনার আমার হাড্ডি গুলাও পচে সুরমা হয়ে যাবে। জগতের মুমিন, তাহলে দুনিয়ার বুকে
কেন এত গরম দেখালি, দুনিয়ার বুকে এত কেন বেঈমানি করলি, হারামি করলি রে, মানুষের জমি চুরি করলি। বেরাদার মানুষের জমি চোর আছে কিনা এদিকে আবার আছে? ও কেমন জমি চোর করে জানেন? খালি আলটা কেটে কেটে জমিটা বাড়াতে হবে নাকি? ওর খালি ওটাই কাজ। যদি 500 বছর বেঁচে যেত মনে হয় 2 বিঘা জমি আপনি চুরি করলি তো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন রে, কোনদিন চিন্তা করলি না ওই জমিন থেকে যত ফসল উৎপাদন হবে, যত ফসল গজাবে, সেই ফসলগুলা তুমি হালালের খেতে পারবি না, হারামের খাবি। আল্লাহু আকবার। মুমিন রে, অন্ধকার কবর থেকে আপনি আমি হাসর মিজান ফুলসিরাতের মধ্যে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাহাতু 50 কেজি মাকাই, ঠিক না ভাইজান? সুবহানাল্লাহ। আকর্ষণীয় বক্তা চলে আসছে। আর যাবেন বাড়ি? আমি খালি বলতে থাকবো, আমার ব্যাটারিটা ডাউন করবেন কি? প্রতিদিন বলতে হচ্ছে। চাঁদ আছে না? জোর দিয়ে দিয়ে বলছি গো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, বেশি বলা যাবে না, কিডনি ফিডনি বসে যাবে না হলে। বেরাদার মিল্লাত ইসলাম। যাই হোক, আপনারা চলে এসেছেন ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছেন চলবে ধামাকা এখন ইনশাআল্লাহ। তাবারক এক্সপ্রেসের মতো উঠে উঠে বাড়ি যায় না কেউ। যারা পেছাব পেছাব করবি ভাইজান তাড়াতাড়ি ছাড়ে আয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। যাই হোক, একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে মাহাতু ভাই 50 কেজি মাকাই দান করেছে, আল্লাহ যে জন্য করেছে দান কবুল করো পাক সুবহান। তুসলিমা খাতুন একজন বোন আমার, আহা হা, জামাই মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। এই ভাইজান আমার 100 250 যেটা পারবি চটচট করে দিয়ে দে, সুবহানাল্লাহ। মা একটা মা কেউ একটা বালুর দাম দিতে পারলে না, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। একটা ভাই আমার গিটিরও দরকার আছে, আছে কিনা? এই ভাইজান গিটির দরকার আছে কিনা? মসজিদে যখন ছাদ ঢালাই হবে গিটিরও দরকার আছে, তো কেউ একজন দিতে চান? রড হয়েছে 1 কুইন্টাল রড, 1 কুইন্টাল রডে কিছু হবে? সিমেন্টের দরকার আছে, কেউ বলে দেন মাওলানা সাহেব ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5 বস্তা সিমেন্ট দেব। কেউ উঠে পারেন? চট করে একটা ইনশাআল্লাহ তার জন্য দোয়া হবে। আপনি দিবেন? নাম বলেন। হ্যাঁ, আব্দুল ফারিক সাহেব 5 বস্তা সিমেন্ট মাবুদের জন্য করেছে দান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কবুল করো পাক সুবহান। আর কেউ নাই ভাই, চট করে দেরি করা যাবে না ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যার আকাঙ্ক্ষায় আছেন উপস্থিত হয়ে গেছে বেরাদার, ওনার নুরানি হাক্কানি বয়ান আপনি আমি শুনতে পাবো। খুব সুন্দর আলোচনা রাখেন, খুব সুন্দর গজল আমরা নেটে শুনেছি, মন ভরে দিল ভরে শুনেছি। ভাইজান আমার আছে কিছু বলছেন নাকি ভাইজান? হ্যাঁ, কে? জহিরুল ভাই 5 বস্তা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জহিরুল ভাই 5 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান থেকে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। আর কেউ আছে সিমেন্টের বস্তা?